সম্প্রতি গুলশানের একটি সীসা লাউঞ্জকে কেন্দ্র করে খুনের ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। ওই হত্যাকাণ্ডের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধ চক্র। অথচ গুলশান বনানীতে দেশের নামকরা ব্যবসায়ী, রাজনীতিক ও তারকারা বসবাস করেন। সেই অভিজাত এলাকাতেই দিনে দুপুরে দাপটের সঙ্গে চলছে মাদক দেহ ব্যবসা ও ব্ল্যাকমেইলের মতো অপরাধ। নামমাত্র স্পা, বিউটি পার্লার বা রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলিয়ে বছরের পর বছর ধরে এ ধরনের ব্যবসা চললেও কার্যত কোনো বাধাই নেই। এমনকি মার্ডারের মতো স্পর্শকাতর ঘটনা ঘটার পরও থেমে যায়নি এই দৌরাত্ম্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জানা যায় গুলশান ও বনানী এলাকায় এখন শতাধিক স্পা ও সীসা লাউঞ্জ রয়েছে, যেগুলোর অধিকাংশই কোনো না কোনোভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। অধিকাংশ ব্যবসা আবাসিক ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিচালিত হয়। দিনের বেলায় শান্ত পরিবেশ, রাতে সেখানে চলে চরম উচ্ছৃঙ্খলতা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমদ একটি গণমাধ্যমকে বলেন, সীসা লাউঞ্জের কোনো অনুমতি সরকার দেয় না, এগুলো পুরোপুরি অবৈধ। আমরা কিছু লাউঞ্জে মামলা দিয়েছি, কিন্তু অন্যান্য সংস্থার নিষ্ক্রিয়তার কারণে তা থামানো যাচ্ছে না। তবে দুঃখজনক বাস্তবতা হলো, গুলশান থানার কমিশনার অফিসের সামনেই 17 নম্বর রোডের জাতীয় পার্টির অফিসের সামনের ভবনের নিচ থেকে 3 তলা পর্যন্ত চলছে স্পা ও সীসা লাউঞ্জ, অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে প্রশ্ন উঠছে, গুলশান ও বনানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে এসব স্পা, লাউঞ্জ ও পতিতালয় বছরের পর বছর প্রশাসনের চোখ এড়িয়ে চলে। বাস্তবতা হলো, চোখ এড়িয়ে নয়, প্রশাসনের চোখের সামনেই চলছে এসব কর্মকাণ্ড। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক মানবজমিন। তারেক আহমেদ, কালবেলা।